নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ভিডিও। তো ভাত তরকারি তরকারি ভাত বেশ অনেক হলো, অনেক রকম আইটেম হলো। এবার একটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ডালপুরি। খুব সিম্পল ভাবে আজকে আপনাদের ডালপুরি করে দেখাবো। খুব সহজ উপকরণ দিয়ে খুব সিম্পল ভাবে আজকে আমি আপনাদেরকে ডালপুরিটা করে দেখাবো। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। অল্প সময়ের ভিতর কিভাবে আমি মজাদার ডালপুরিটা বানিয়ে ফেলি। বন্ধুরা, ডালপুরি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যেমন বানাবেন সেরকম ভাবে নিয়ে নেবেন। আর এখানে নিয়েছি মুসুরির ডাল, সেদ্ধ করে নিয়েছি। আপনাদের দেখানোর সুবিধার্থে এবং ভিডিওটা ছোট করার জন্য আগে থেকেই আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি আমি আস্ত শুকনো ঝাল। আর এখানে নিয়েছি এমনি সিম্পল জিরাটা শুকনো খোলায় আমি একটু নাড়িয়ে চাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি। লবণ, তেল, জল তো আছেই বন্ধুরা। এবার আমি প্রথমে ময়দাটা মেখে নেব। আর ময়দাটা মাখার জন্য আমি এতে দিয়ে দেব লবণ আর দেব তেল। দিয়ে প্রথমে ময়দাটা মাখিয়ে নেব। যে এটা আমার বেশ সুন্দর করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটা ভালো করে মেখে নেব। এবার আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার জালটা ধরিয়ে দেব, রান্নাটা শুরু করে দেই। ওইদিকে আমার ময়দাটা রেস্টে রয়েছে, এই সুযোগে জালটা ধরিয়ে ডালটা একটু রেডি করে নিতে হবে। তো জালটা আগে ধরুক। এই গরমে গরমে কিছু খেতে ভালো লাগছে না, ভাবলাম তাই একটু ডালপুরি করি, আপনাদেরকেও দেখানো হয়ে যাবে আর আমারও একটু গরমে ভালোই লাগবে খেতে। জালটা ধরে গেছে, এবার কড়াটা বসায় দিই। প্রথমে শুকনো খোলায় আমি এই শুকনো ঝালগুলো একটু টেলে নেব। শুকনো ঝালটা ভেজে তুলে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, অল্প একটু তেল দিয়েছি। এবার দেব কেটে রাখা কুচি করে রসুন আর পেঁয়াজ। এটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর ভিতরে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল। আর এবার এর ভিতরে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে এবার এটা একটু ভাজা ভাজা মতো করে নেব। এর যে রসটা আছে জাস্ট এটা একটু শুকিয়ে নেব। তারপরে দিয়ে দেব তেলে নেওয়া জিরের গুঁড়ো। এই যে এটা আমার বেশ ভালোই শুকনো শুকনো হয়ে এসেছে, এবার আমি এটা নামিয়ে নেব। তো পুরটা আমার রেডি করা হয়ে গেছে। এই যে দেখেন ডালের পুরটা আমি এরকম করে করে নিয়েছি। আর এবার আমি এর ভিতরে দুইটা শুকনো ঝাল এইভাবে গুঁড়ো করে দেব। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন। পুরির জন্য লেচিটা তৈরি করে নেব। এরকম ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। এবার লেচিগুলো কাটা হয়ে গেছে। এই যে লেচিগুলো সব আমার গোল করা হয়ে গেছে। যেহেতু বানাচ্ছি পুরটা আমি একটু বেশি করেই দেব। এরকম ভাবে দিয়ে জাস্ট এরকম ভাবে হাত দিয়ে একটু চেপে নেব, দিয়ে এটা একটু হালকা গোল করে দেব। এই যে দেখেন আমার লেচির ভিতরে পুরটা ভরা হয়ে গেছে। আমি আবারও একটা আপনাদেরকে করে দেখাবো। এই যে হাত দিয়ে প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এরকম হাত দিয়ে একটু টেনে টেনে লম্বা করে দিলাম। দিয়ে আমি পুরটা বেশি করেই দেব। আমার কাছে পুরের টেস্টটা ভালো লাগে, পুরটা একটু বেশি করে দিলেই যেন ভালো লাগে। দোকান থেকে কিনে খেলে পুরটা আসলে খুব বেশি একটা দেয় না, খেতে খুব একটা ভালো লাগে না। বাড়িতে যেহেতু বানাচ্ছি একটু বেশি করেই দেই। আবার একেবারে বেশি করে দিলে কিন্তু ফুলবে না, বেলতে গেলে সমস্যা হবে।
তো এক এক করে আমি সব কয়টা লেচির ভেতরে ডালের পুরটা ভরে নিয়ে ফিরে আসছি। সব কয়টা লেচির ভেতরে পুরটা আমার ভালো মতো ভরা হয়ে গিয়েছে। এবার আমি এটা সুন্দর করে বেলে নেব। তো প্রথমে এবার আমি একটু তেল নিয়ে নেব। তেল দিয়ে লেচিগুলো লুচির মতো করে আলতো হাতে বেলে নেব। এই যে দেখেন বন্ধুরা, আমি লেচির গায়ে সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা বেশ আলতো করে, বেশি চাপ দেওয়া যাবে না, একটু আলতো আলতো করে বেলে নিতে হবে, ভেতরের পুরটা যাতে বেরিয়ে না আসে। এই যে দেখেন পুরো হয়েছে, তো এরকমই হবে, এরকম করে বেলে নেবেন। এই যে আমার পুরিটা বেলা হয়ে গেছে, এবার আমি এক এক করে সব পুরি বেলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ডাল পুরিটা ভেজে নেব। তো গরম তেলে বন্ধুরা দেখেন ডাল পুরিটা এবার ছেড়ে দেব। কত সুন্দর ফুলেছে বন্ধুরা, দেখেন একদম দোকানের মতো ফুলকো ফুলকো ডাল পুরি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠ। এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর ডাল পুরি তৈরি হয়ে যাচ্ছে। এটা আমি এবার একটু লাল লাল করে ভেজে নেব। আমি একটু বেশি ভাজা পছন্দ করি। তৈরি হয়ে যাচ্ছে একদম দোকানের মতো ডাল পুরি। এটা দোকানের থেকেও বেশি মজাদার হবে খেতে, যেহেতু এটা বাড়িতে সুন্দর করে তৈরি করা। তো একটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে দেখেন বন্ধুরা, একদম দোকানের মতো ডাল পুরি তৈরি হয়ে গেছে। এবার আমি আরো একটা দিয়ে দেব তেলে। কত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা ডাল পুরির। ওপর থেকে তেলটা এরকম করে দিলে ফুলতে সুবিধা হয়। এই যে তৈরি হয়ে গেল আবারও একটা ডাল পুরি। তো এক এক করে এবার আমি বাকি ডাল পুরিগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর দোকানের মতন ফুলকো ফুলকো ডাল পুরি আমার তৈরি হয়ে গেছে। এই যে দেখেন বন্ধুরা, প্রত্যেকটা পুরি কিন্তু আমার দারুণ ফুলেছে। এখন গরম, তো দেখে নিয়েছেন তো কত সহজে আমি একদম দোকানের মতো ডাল পুরি বানালাম। তো বন্ধুরা হয়ে গিয়েছে আমার একদম দোকানের মতো ফুলকো ফুলকো ডাল পুরি। আর এটা তো একদম দোকানের মতো হয়েছে, আর আমার তো বানানো শেষ। এবার তো আমি খাবো। কিন্তু এই ভিডিওটা দেখে আপনারাও কিন্তু বাড়িতে এরকম করে বানানো শিখে যাবেন, যদি এই ভিডিওটা সম্পূর্ণটা আপনারা দেখেন। আর ডাল পুরিটা দেখেন বন্ধুরা, একদম দোকানের মতো হয়েছে। এর ভেতরটা একটু আপনাদের দেখায়। এই যে দেখেন, জানি না ভালো দেখা যাচ্ছে কিনা। তো এর ভেতরটা একটু দেখেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।